पश्चिम बंगाल के सिलीगुड़ी शहर के नगर निगम एसएमसी सिलीगुड़ी म्युनिसिपल कॉर्पोरेशन का निर्वाचित बोर्ड भंग होने के पश्चात राज्य सरकार ने वरिष्ठ आईएएस अधिकारी आर बिमला को सौंपा कमान। नमस्कार, मैं पंकज, आप सबका स्वागत है द ग्लोबली न्यूज अपडेट्स में। आर बिमला को नया प्रशासक नियुक्त किया गया। उन्होंने मंगलवार को पदभार ग्रहण करते ही निगम अधिकारियों के साथ समीक्षा बैठक की। आर बिमला ने कहा कि लगातार बारिश से उत्पन्न जल जमाव और इस तरह के समस्या को दूर करना उनकी पहली प्राथमिकता प्रायोरिटी होगी। प्रभावित क्षेत्रों में पानी निकासी और ड्रेनेज व्यवस्था सुधारने के लिए तत्काल कदम उठाए जाएंगे। उन्होंने यह भी स्पष्ट किया कि शहर के विकास कार्यों के लिए वे पूर्व मेयर गौतम देव, पार्षदों और अन्य जनप्रतिनिधियों के साथ मिलकर के काम करेंगी। गौरतलब है कि मेयर गौतम देव के इस्तीफे के बाद निगम बोर्ड समय से पहले भंग हो गया था। ऐसे में प्रशासनिक व्यवस्था बनाए रखने के लिए राज्य सरकार ने आर बिमला को प्रशासक नियुक्त किया है। उनके सामने जल जमाव, सड़क मरम्मत, पेयजल आपूर्ति और रुकी हुई विकास परियोजनाओं को गति देने जैसे बड़ी चुनौतियां सर उठा करके खड़ी हैं। तो आइए इसी से जुड़ा हुआ देखें एक रिपोर्ट और चीजों को समझे विस्तार से। आप सभी का दिन शुभ हो। भारत माता की जय, हिंदुस्तान जिंदाबाद। नवजीवन हॉस्पिटल में आपका स्वागत है। अनुभवी डॉक्टर, आधुनिक तकनीक और समर्पित देखभाल, सब कुछ एक ही छत के नीचे। नवजीवन हॉस्पिटल, जहां होती है स्वस्थ जीवन की शुरुआत। चेक पोस्ट ट्रेडियम बिल्डिंग, 3rd फ्लोर, सिलीगुड़ी। म्युनिसिपल সার্ভিসেস কিছু মানে ব্রেক না হয়, এটাই আমাদের প্রায়োরিটি থাকবে। ঠিক আছে ম্যাডাম, যারা কাউন্সিলর ছিলেন তাদের সঙ্গেও কি মিটিং এ বসবেন বা আলোচনায় বসবেন, এই যে কোথায় কি সমস্যা বা ওয়ার্ডগুলির কি অবস্থা, ওরা ওদের সমস্যাগুলো বলতে পারে। থ্যাংক ইউ। প্রথমেই গিয়ে ওনাকে শুভেচ্ছা জানালাম। আমরা আমার সাথে আমাদের সহ কাউন্সিলররা সাথে ছিলেন বিবেক সিং, অনিতা মাহাতো, শালিনী ডালমিয়া, মঞ্জুশ্রী পাল। যেহেতু আপনার সমস্তই ঘটনাক্রম আপনার অবগত যে বিগত বোর্ড পারেনি বলে আজকে রাজ্য সরকার বাধ্য হয় এখানে প্রশাসক বসাতে হয়েছে। তো বিষয়ে আমরা সমস্ত শিলিগুড়ি বর্তমান পরিস্থিতি ওনাকে অবগত করালাম যে আজকে দিনে মনসুন একটা প্রায়োরিটি বেসিসে দেখা দরকার, কারণ অনেক ওয়ার্ড কিন্তু একটা বন্যার মতন পরিস্থিতি তৈরি হয়েছে। তো জল নিকাশি ব্যবস্থার বিষয়টা আমরা ওদেরকে কিন্তু অবগত করিয়েছি। ম্যাডাম কিন্তু খুব সিরিয়াসলি ম্যাটারটাকে নিয়েছেন। তার সাথে সাথে পূজা প্রিপেয়ারনেস নিয়ে আমি বললাম যে এখন থেকে আমাদের কিন্তু প্রিপেয়ারনেস নিয়ে কিন্তু আমাদের এখনই ইমিডিয়েট স্টেপস নেওয়া উচিত। তো উনি এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ লিখেছেন। কারণ হচ্ছে অনেক রাস্তাঘাট ভেঙে পড়েছে, পটহোলস তৈরি হয়েছে। যেহেতু আমাদের রাজ্যে পূজা একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা আমাদের ইভেন্ট হয়, সেই সময় প্রচুর শ্রদ্ধালুরা রাস্তায় থাকেন। তো এই বিষয় নিয়ে কিন্তু অবগত করালাম। তার সাথে আমাদের কাউন্সিলররা তার গুরুত্বপূর্ণ বিষয় এলাকা নিয়ে বললেন। উনি খুব প্রায়োরিটি নিয়ে কথাটা শুনলেন। আর আমি জানি উনি একজন অভিজ্ঞ প্রশাসক, দীর্ঘদিন এসজেডিএতে ছিলেন, আজকে এনবিডিতে আছেন আর এখানে অ্যাডমিনিস্ট্রেটর হয়েছেন। আশা রাখি আগামী দিন আমাদের পূর্ণ সহযোগিতা ওনার সাথে থাকবে, যেহেতু মানুষকে পরিষেবা দেওয়া দরকার। শিলিগুড়ি একটা গুরুত্বপূর্ণ জায়গা, চারদিকে মানুষ এখানে আসেন, ট্যুরিজম স্পট আছে, তার সাথে একটা বড় বাণিজ্য কেন্দ্র। ইতিমধ্যেই আমরা চাই যে প্রশাসক ইমিডিয়েটলি উনি মিটিংও করেছেন সবাইকে ডেকে। আমার মনে হচ্ছে আজকে থেকেই উনি মানুষকে কিন্তু কাজে লাগাচ্ছেন যে ইমিডিয়েট কনজারভেন্সি বিভাগকে ইমিডিয়েট আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিভাতে হবে। কারণ এরপরে কিন্তু ডিঙ্গির মৌসুম চালু হবে, সেই সময় আমাদের দেখতে হবে ডিঙ্গির সাথে কীভাবে মোকাবিলা করা যায়। কারণ বিগত বোর্ড যেটা করেছে ওই হিসাবে তো কিন্তু আগে ভারী বিপর্যয়ের মুখে কিন্তু শিলিগুড়ি মানুষকে ফেলে দিয়েছে। যাই হোক, আমরা আমাদের কথা ওনার সামনে তুলে ধরলাম। উনি খুব গুরুত্বপূর্ণভাবে একজন অভিজ্ঞ অ্যাডমিনিস্ট্রেটর বসেছে। আশা রাখি ওনার সহযোগিতা আমরা সকলেই পাব। উন্নত তো দেখতেই পারে, কিন্তু আইন তো মানতে হবে। ওনাকে তো কেউ মানছেন না। ওদের দলেই তো ভারী ডামাডোল পরিস্থিতি ছিল। সবাই আমরা শুনলাম যে উনি মেয়র হতে চান, কিন্তু 24 জন কালকে সাইন করলেন, ওনার সাইন ছিল না। আমি তো আসেই কালকে বললাম যে 24-এর মধ্যে অনেকেই তো আমি দেখতে পাইনি, সে সাইনের ভেরিফিকেশনও কিন্তু আমি দাবি করেছি। দেখি কমিশনার কী করেন।